প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আপনাদের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে কোনো মতন আছে। হ্যাঁ, তাকে কথা বলেন। আপু, আপনার নাম কি? সুমিয়া আক্তার। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বয়স কত? এই তো 18-19 চলে এরকম। মাশাআল্লাহ, ভালোই তো। বিয়ে শাদী বয়স হয়ে গেছে। দেখতে তো খুব সুন্দর আছেন, লম্বা আছেন। তো 18-19 বছর হয়েছে, বিয়ে শাদী করছেন না করবেন কোনটা? বিয়ে শাদী করি নাই, এখন মনের মতন মানুষ পেলে বিয়ে শাদী করবো। আচ্ছা ভালো আচ্ছা। মনের মানুষ। তো ভালো মনের মানুষ কি পান নাই? ওই আর পাইলে কি আর ইউটিউবের মাঝে আসি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর ছোট একটা বোন আছে। আচ্ছা, বাবা নাই? জি না। আপনার সংসার কে চালায়? আমিই চালাই, এখন কি করবো, আমিও তো এখন যায় না, বাসাতে থাকে, অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নিজেই কষ্ট করে করি। নিজে কষ্ট করে চালান। জি। তো আপনার তো বিয়ে শাদী করতে হবে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন? বিয়ে শাদী করবো দেখেই তো প্রতিবেদনে আছে যে একটা ভালো মনের মানুষ, মানুষটা যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, শুধু সে যদি আমার আপন করে না, তার সঙ্গে সারাটা জীবন কাটাই দেবে। আচ্ছা আচ্ছা। তো কোনো পছন্দ আছে নি আপনার? পছন্দ বলতে যে আমার কষ্ট দুঃখ আমার বুঝে শুনে নিতে পারবে, এরকম মানুষ এলেই হবে। আচ্ছা, আপনি কিরকম কষ্ট জীবনে একটু বলেন তো শুনি। আমি কাজ করলে খাই, না কাজ করলে উপোস থাকি, এরকম। আচ্ছা আচ্ছা। তো আপনার দেখার কেউ নাই? এমনও আত্মীয় দিন স্বজন? যা না খেয়ে যায়, এমনও দিন আছে খেয়ে যায়, এরকম। আপনার কোনো আত্মীয় স্বজনের যারা একবেলা খাওয়াইতে পারে বা দেখতে পারে? আত্মীয় স্বজনের তো অভাব নাই, কিন্তু বিপদের সময় পাশে না থাকলে কেউই তো আপন না। তা তো কথাই। তার জন্যই তো বলছি যে আপন করে নিতে পারবে সেরকম মানুষ চাই। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া দিন, এই নাম্বারে কথাবার্তা বলবো। তো দর্শক, আপনারা সুমি আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01322421432। আমি নাম্বারটা আবার বলছি, 01322421432। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।